no stopping us. Fly without boarding pass. Couldn't catch me, I'll be moving fast. Call me a shooting star. Let 'em know who you are. Flying up in a bar. Wish on a star. Time to show 'em who's in charge. Call me a shooting star. Shooting stars. Didn't even get to cross. তো আমরা যখন বেসিক্যালি স্কোয়াটস করি, ঠিক আছে, তো ম্যাক্সিমাম লোকেরা যেটা করে সেটা হচ্ছে নিটাকে অনেক ফরওয়ার্ড বেন্ড করে বসে লাইক দিস, যেটার জন্য আমাদের ইনজুরি হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে যখন আমরা অনেক হেভি লিফটিং করি। তো বেসিক্যালি যখন আমরা ফ্রি স্কোয়াটস করছি ওয়ার্ম আপ সেটে, তখন যদি আমরা প্রপারলি পশ্চারটা কারেক্ট করে বসি, তাহলে আমরা যখন হেভি লিফটিং করবো তখন আমাদের ইনজুরিটা হবে না। অ্যান্ড প্রপার পশ্চারটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসতে হবে। নিটা যেন আমাদের যে থামটা আছে থামের বাইরে না বেরিয়ে যায়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসবো অ্যান্ড গ্লুটসটাকে পিছনে পুশ করবো অ্যান্ড ব্যাক অ্যান্ড চেস্ট আপ থাকবে অলওয়েজ লাইক দিস। দেখো আমার গ্লুটসটা পিছনে পুশ হচ্ছে অ্যান্ড আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসেছি অ্যান্ড আমার ব্যাক অলওয়েজ স্ট্রেট আছে, যাতে আমার ওয়েট আমার সামনে না ঝুঁকে যায়, সামনে পড়ে না যায় বা পিছনেও না পড়ে যায়, ব্যাকে যেন ওটা ফিক্স থাকে অ্যান্ড চেস্ট আপ, ঠিক আছে। সেটাই আমরা ওয়েটটাকে অনেক বেশি পুশ করতে পারি। আর যারা নর্মাল মানে মেয়েরা আছে, যারা ফিটনেসে আসার কোনো নেই, চিন্তা ভাবনা নেই, কিন্তু নর্মাল ডেলি রুটিন ফিটনেসের মধ্যে করতে চায়, তারা এটা কসেট করে করবে। আর কটার ফ্রি স্কোয়াট ইজ দ্য বেস্ট ফার্স্ট অফ অল, আমি সেটা পার্সোনালি রেকমেন্ড করি সবাইকে। প্লাস যদি তারা ওয়েট নিতে চায়, তারা ম্যাক্সিমাম 12 to 15 রেপস করতে পারে ইন ইচ সেট অ্যান্ড হার্ডলি 3 to 4 সেটস ইজ এনাফ। মানে ওয়েট না নিলেও কোনো অসুবিধা নেই তো? না, ফ্রি স্কোয়াট হচ্ছে বেস্ট ফর লেগ এক্সারসাইজেস। পুশআপে আমরা যেটা মানে খুব কমন মিস্টেক্স করি সেটা হচ্ছে আমরা যখন পুশআপে নামছি তখন হাতটা এরকম সাইডে নেব, ঠিক আছে, বাট সাইডে বেসিক্যালি নয়, এটা চেস্টের সাইডে মানে ক্লোজ টু বডি থাকবে অলওয়েজ। নাহলে আমাদের পুশআপ মেনলি ফর চেস্ট করা, চেস্টে সেই প্রেশারটা আসবে না, হারিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যখন পুশআপ করার জন্য নামছি তখন আমাদের বডির সাইডে হাতটা থাকবে, ঠিক আছে। অ্যান্ড যারা পুশআপ করতে পারে না ফর বিগিনার্স, তারা বেসিক্যালি নি পুশআপ করে, ঠিক আছে। নি পুশআপ কোনটাকে আমরা বলছি, সেটাকে বলতে বেসিক্যালি হাফ পুশআপ। নি পুশআপ করতে দিস ইজ নি পুশআপ, ঠিক আছে। তো নি পুশআপ যারা বিগিনার্স হয় তারা করতে করতে তবে আমরা একটা ফুল রেঞ্জ অফ মোশন পুশআপটা করতে পারি। অ্যান্ড ফুল রেঞ্জ অফ মোশন পুশআপ হচ্ছে যেটা আমি করলাম, দিস ইজ ফুল রেঞ্জ অফ মোশন পুশআপ। অ্যান্ড আরও একটা মিস্টেক খুব কমন যারা করে সেটা হচ্ছে আপার বডিটাকে আগে উঠিয়ে দেয়, তারপর লোয়ার বডি ওঠে। বাট পুশআপে মেন থিং ইজ তোমাকে পুরো বডিটাকে একসঙ্গে নামাতে হবে আর একসঙ্গে উঠাতে হবে। আচ্ছা, আর একটা জিনিস সেটা আমাকে বল, সেটা হচ্ছে যে মেয়ে আর ছেলে মানে মেল আর ফিমেলদের জন্য কি পুশআপের কোনো আলাদা আলাদা ভেরিয়েশন আছে? দেয়ার আর নো সাচ থিংস। মেয়ে আর ছেলে দুজনেই সেম টাইপেরই পুশআপ মানে সেম পুশআপ করতে পারবে, কোনো ডিফারেন্স নেই। বিকজ অ্যানাটমি আমাদের মেয়ে কি ছেলে হোক দুজনেরই সেম, জাস্ট আওয়ার হরমোনস আর ডিফারেন্ট, বাট অ্যানাটমিটা আমাদের দুজনেরই সেম। ওকে।
আচ্ছা, আমার একটা জিনিস বল, এই যে মেল বল ফিমেল বল যাই বল, যারা প্রফেশনাল অ্যাথলিট হিসাবে স্টার্ট করছে, ঠিক আছে, তারা এই বাইসেপ কার্লতে ভুলটা কি করে? ভুলটা বেসিক্যালি বাইসেপ কার্ল আমরা যেটা করি সেটা আমাদের বাইসেপের যে মাসেলটাকে সেটা বিল্ড করার জন্য করি। আচ্ছা, আগে তোর বাইসেপটা একবার দেখা। ও বল, এবার বল। তো বেসিক্যালি যেটা মিস্টেক করে অ্যাথলেট মানে বডি বিল্ডাররা কিন্তু ওয়েট বেশি ক্যারি করলে যে তাদের মাসলস হয়ে যাবে সেটা একদমই একটা বাজে কথা আমি বলতে পারো। বেসিক্যালি আমাদের বাইসেপ গ্রো করার জন্য আমাদের প্রপার ফর্মে আমাদের প্রত্যেকটা এক্সারসাইজ করা উচিত। মানে বাইসেপের এক্সারসাইজ যদি আমি করি তাহলে আমি দেখাচ্ছি এখানে, এই যে আমি বাইসেপ কার্লটা করছি, ঠিক আছে, এটা অনেকে করে এরকম, যখন হেভি লিফট করে এরকম করে ওঠে, অনেকে দুলে দুলে মারে, ঠিক আছে, কারণ ওটা ইগো লিফট হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওতে তোমার বাইসেপে তো প্রেশার করছি না, তার থেকেও বড় কথা হচ্ছে ইঞ্জুরি হওয়ার চান্সেসটা বেশি থাকে, ঠিক আছে। তো আমরা যখন হাতটাকে একটা জায়গায় ফিক্স করে এলবোটাকে একটু ফরওয়ার্ড করে এটাকে রেঞ্জ অফ মোশনটাকে ঠিক রেখে স্লোলি এটাকে মারছি, আমাদের বাইসেপের মাসেলটাকে কনসেন্ট্রেট করে, তখন আমাদের বাইসেপ মাসেলটাতেই ফোকাসটা করছে অ্যান্ড আমাদের এই যে পিকটা আছে এই পিকটা ভালো করে গ্রো হচ্ছে অ্যান্ড আমাদের যে মাসেল ম্যাচুরিটিটা ওটাও ভালো করে ডেভেলপ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি বিগিনারদের কটা করে সেট করা উচিত? 10 to 12 repetitions, 3 sets. এনাফ। আর ওয়েট লাইক ডিপেন্ড করছে, এক একটা মেশিন এক এক রকম, মানে এক একটা ব্র্যান্ডের মেশিন এক এক রকম ওয়েট দেয়। তো যদি 5 kgs করে আমি ইচ প্লেট ধরি দেন 3 to 4 plates, 3 plates। ট্রাইসেপের কিকব্যাকের যে পশ্চারটা সেটা হচ্ছে মেনলি অনেকে কী করে ট্রাইসেপ কিকব্যাক করার জন্য পুরো হাতটাকে মুভ করে কিকব্যাক করে, ঠিক আছে, বাট আমরা ওতে ট্রাইসেপে প্রেশার আসবে না, আসে মধ্যে খুব কম আসে, বাট আমরা যদি একটা জায়গায় এলবোটাকে ফিক্স রেখে জাস্ট ফোরামটাকে কিক করি তাহলে আমাদের ট্রাইসেপে বেশি প্রেশার আসবে, ওটা খুব এফেক্টিভ ওয়ার্কআউট হয়, সরি। অ্যান্ড তারপর আর বলতে পারো প্রত্যেকটা এক্সারসাইজ ট্রাইসেপ হোক কি এনি এক্সারসাইজ আমরা যত ধরে ধরে করবো আমাদের মাসেলের ফর্মেশনটা তত ভালো করবে। দু ধরনের ডেডলিফট হয়, একটা হচ্ছে রোমানিয়ান ডেডলিফট, একটা হচ্ছে স্টিফ লেগ ডেডলিফট। স্টিফ লেগ ডেডলিফট আমরা বেসিক্যালি মারি গ্লুটস অ্যান্ড হ্যামস্ট্রিংয়ের জন্য, যাতে গ্লুটস অ্যান্ড হ্যামস্ট্রিং সেপারেশন হয়, সেটা বেসিক্যালি একদম মানে গ্লুটসটাকেও যেমন ডেভেলপ করে সেরকম হ্যামস্ট্রিংকেও ডেভেলপ করে অ্যান্ড দুটোর মাঝখানে সেপারেশন আনে। অ্যান্ড রোমানিয়ান ডেডলিফট যেটা হয় সেটা আমরা বেসিক্যালি লোয়ার ব্যাকের জন্য মারি, ঠিক আছে। তো আমি এখন বেসিক্যালি দেখাবো কি স্টিফ লেগ ডেডলিফটটা কীরকম করে মারি। স্টিফ লেগ ডেডলিফটে আমাদের পা পুরো স্ট্রেট থাকবে, নি কোনো বেন্ড হবে না, শুধু আমরা পায়ের হাতের মুভমেন্ট করে নিচে যাবো আর ওপরে যাবো অ্যান্ড গ্লুটসটাকে পিছনে পুশ করবো যতটা করা।
অ্যান্ড পায়ের গ্যাপ থাকবে শোল্ডার লেভেল। অ্যান্ড রোমানিয়ান ডেডলিফটের জন্য আমরা কী করবো, রোমানিয়ান ডেডলিফট বেসিক্যালি আমাদের লোয়ার ব্যাকে দিয়ে, সেটার জন্য আমাদের নিটাকে হালকা বেন্ড করে নামতে হবে। অ্যান্ড যখন উঠবো তখন ব্যাক আপ অ্যান্ড চেস্ট স্ট্রেট থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই যে ওয়ার্কআউটটা করলি, ঠিক আছে, এটা ফিমেলদের জন্য কতটা এফেক্টিভ? বেসিক্যালি আমাদের ফিমেলদের যেটা মেন প্রবলেম হচ্ছে, আমাদের এই যে লোয়ার বেলির ফ্যাটটা হয় সেটা খুব স্টাবার্ন হয়, ঠিক আছে? এটা মেলদেরটা খুব তাড়াতাড়ি চলে যায়, বাট ফিমেলদের এটা মানে সব কিছু কমে গেলেও এই ফ্যাটটা কমে। বাট আমি যদি এই এক্সারসাইজটা করি, যেটাকে লেগ রাইজ বলে, হ্যাঙ্গিং লেগ রাইজ, এই একটাই এক্সারসাইজ আছে যেটা আমাদের এই লোয়ার বেলির ফ্যাটটাকে রিডিউস করতে পারবে, ঠিক আছে? আমরা একবার করে দেখে দেখবো কেমন। বডিটাকে পুরো ফিক্স রাখতে হবে অ্যান্ড লেগটাই শুধু ওপরে উঠবে, এতে আমাদের এই কোর মাসেল যেটা আছে, কোর মাসেলটা এফেক্ট করে, তার জন্য এখানে যত ফ্যাট আছে আমাদের ফ্যাটগুলো বার্ন হয়ে যায়। এই এক্সারসাইজ করলে আমাদের লোয়ার বেলির ফ্যাটটা রিডিউস করতে হেল্প করে। আর নর্মাল সিটআপে? নর্মাল সিটআপে তোমার আপার বডির যত এই আপার কোর মাসেল যেটা আছে, মানে অ্যাবস মাসেল, সেটা রিডিউস করতে হেল্প করে, মানে এখানে যত ফ্যাট আছে ওটা বার্ন করতে হেল্প করে। অ্যান্ড অ্যাবস যেটা আমাদের প্রপার ডেফিনেশন যেটা হয় এই আপার থেকে লোয়ার অবধি, ওটা ট্রানজিট অনেক হেল্প করে। মানে মোটামুটি সিটআপ মারলে কি ওভারঅল যে ফ্যাটটা আছে সেটা রিডিউস হয়ে যাবে। আর এটা কটা করে সেট আর কত করে রিপিটেশন? এটা 20 রিপিটেশনস ম্যাক্সিমাম। আর সেটস যদি বলি 4 to 5 সেটস নর্মাল লোকেদের জন্য, আর যদি অ্যাথলেটস হয় সেটা 8 to 10 সেটস অ্যাকচুয়ালি, 20 to 25 রিপিটেশনস। আচ্ছা, ওকে। Turn it on. Turn it on.